तुझसे मोहब्बत की है, गुलामी नहीं की बोले माँ। मैंने तुझसे मोहब्बत की है, गुलामी नहीं की भले माँ। दिल किसी का टूटे चाहे कोई मुझसे रूठे, मैं तो छेड़ूंगी ও मैं तो খেলুঙ্গি। দেখো শোনো বন্ধুরা, এই যে দেখো, দেখেছো আমার এই যে ফুল বাগানটা না পরিষ্কার করেছি। সকাল থেকে বসে বসে না নিড়িয়ে দিলাম, একদম বন জঙ্গল হয়েছিল, সমস্তই পরিষ্কার করেছি। আর এই যে দেখো একদম গাছ পাকা টস টসে একটা লেবু, লেবুটা না গাছ থেকে পড়েছে। এই যে দেখো এই গাছেরই লেবু, তবে ওই যে দেখো ওইখান দিয়ে কিন্তু লেবু পেকে গেছে, তাই পেকেই কিন্তু এই গাছতলায় লেবুটা পড়েছিল। এখন না ভাত খাবো বুঝেছো, তাই আসলাম যে দেখি লেবুটা নিতে হবে। ওই দেখো ওই লেবুটা কত বড় হয়েছে, ওই যে ভেতরের যে লেবুটা, ওই লেবুটা অনেক বড় হয়েছে। তবে এটা তো মানে ভাতে খাওয়া লেবু। আর আমাদের কিন্তু বাড়িতে আরও একটা লেবু গাছ আছে জানো তো, তবে আমার না খুব কষ্ট হয়ে গেছে, এই যে বসে বসে নিড়িয়েছি। এই দেখো আমাদের আরও একটা লেবু গাছ, এটা কিন্তু মালটা লেবু, দেখো কত লেবু হয়েছে দেখেছো। এই যে দেখো এই লেবুগুলো না অনেক বড় বড় হয়, পাকলে ঠিক এই লেবুটার মতো হলুদ হয়ে যায়। ওই যে দেখো ভেতরের দিকটা একটু দেখো তোমরা, ভেতরে না প্রচুর লেবু। আর এই লেবুর না ধরন অনেক অনেক ধরন, গাছটা অনেক বড় ছিল, তবে কিছুটা ডাল এই পাশ দিয়ে কেটে দিয়েছি। যা ধরেছে এক একটা ডালে না হলেও 4-5টা করে লেবু ধরেছে। এই যে দেখো এই লেবুটা কতটা বড় হয়েছে, এই যে এটা, এই যে দেখো এবার গাছও লাগিয়েছি, এই যে কামরাঙা, মিষ্টি কামরাঙা গাছ লাগিয়েছি। তাহলে চলো বন্ধুরা, কাজ করতে করতে আর সময় পাইনি, দুপুরের খাওয়া খেতে খেতে বিকাল। এখনও না গ্যাসের উপরে একটা রান্না বসানো আছে। আর ওই যে আমার সিম্বা মহারাজেরও খিদে পেয়ে গেছে, ও খাবে, ভাত হয়ে গেছে, মাছ সিদ্ধ দিয়ে ওকে না এখন ভাত দেব। কত সুন্দর পাকা লেবু গাছ থেকে পড়েছে, আর গাছের নিচে থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমি। এই যে দেখো রান্না বসিয়ে রেখে গেছিলাম, ওই যে বললাম। আজ কী করেছি জানো সোনা বন্ধুরা, অবশ্যই তোমাদের জানাবো কি কি করেছি। তবে কাঁকরোল ভাজা করছি, কাঁকরোল ভাজা না আর বাসি তরকারি আছে। এই যে দেখো এর মধ্যেও আছে মাছের তরকারি, এই যে কাতলা মাছ দিয়ে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে বাসি তরকারি আছে, আর এটার মধ্যে চিকেন আছে, আর এই কাঁকরোল ভাজা, এই দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়া হবে বুঝছো। কাজ করেছি বাড়িতে প্রচুর, আমার অবস্থা জানো কি অবস্থা, আমার অবস্থা কাহিল। আর আমাদের কিন্তু এই যে ঘরে দেখো, আমাদের যেহেতু গ্রাম গায়ে বাড়ি, হলুদ গাছ আছে ঘরে, ভাঙানো হলুদ, প্রচুর হলুদ, যা হলুদ ভাঙিয়েছি মানে 2 বছর খাওয়া হয়ে যাবে। আর হলুদের কালার দেখো কত সুন্দর, বাজারের কিনা হলুদের থেকে কিন্তু অনেকটা ভালো এই হলুদ। এদিকে কাঁকরোল ভাজা হতে থাক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করলাম। এত কেন বেলা হয়ে গেল, এখন কি দুপুরের খাওয়া, এখন তো বিকালের খাওয়া। সত্যিই তাই, কি করেছি জানো, ঘরের যতগুলো দরজা আছে দেখো, দরজাগুলো না একদম চকচকে। তার আগে আমাকে দেখো, আমার পরিস্থিতি দেখেছো, কাজ করলে না এরকমই পরিস্থিতি হয়। আর আয়েস করে বসে বসে খেলে না, তাহলে মুখ চোখ দেখলেই বোঝা যায়। কাজ করে এসে রান্না করছি, রান্না করতে করতেও কিন্তু অনেকগুলো কাজ করেছি জানো তো। এই দেখো এই ঘরের দরজাটাও সমস্ত মুছেছি, কুলারটা মুছেছি, আলমারিটা মুছেছি, ড্রেসিং টেবিলটা মুছেছি, খাট মুছেছি, এই যে সমস্ত ঘরের খাট মুছেছি, এ পাশের শোকেসটা মুছেছি, এই পাশের আলনাটা মুছেছি। দেখো কি দারুণ চকাচক করছে। এই যে এই পাশের খাটের ইয়েগুলো দেখো কত সুন্দর, একদম চকাচক করে মুছেছি। শুধু যে আমার ঘরে পরিষ্কার করেছি না, ছেলের ঘরে, 2 ছেলের ঘরেও পরিষ্কার করেছি। যতগুলো জানালা দরজা আছে, বাবুর ঘরেরও, বড় ছেলের ঘরের এই যে দরজা, তারপরে খাট, এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, ওই যে বাবুর ঘরের আলমারি, সমস্ত কিছুই আজকে মোছামুছি পরিষ্কার করেছি। এইবার ছেলের ঘরে, ছোট ছেলের ঘরে ওই একই অবস্থা, ছোট ছেলের ঘরে 2টো দরজা, ওর ঘরেরও
ওই যে খাট টাটগুলো সমস্তই মুছে দিয়েছি। আসলে ছেলে ঘুমোচ্ছে, খালি গায়ে আছে, তাই আর আমি ছেলেকে দেখালাম না। ছেলের ঘরে দুটো দরজা, খাট, পালঙ্ক সমস্তই মুছেছি। আর গতকাল মুছেছিলাম, ফ্রিজ পরিষ্কার করেছি, কুলার ওয়াশিং মেশিন পরিষ্কার করেছি। কদিন ধরে না খুব খাটুনি বেঁধেছে, খুব কাজ বেঁধেছে। কারণ কি, আমার ছেলে, আমার বড় ছেলে বাড়িতে থাকে না তো, ও তো সুরাটে থাকে, হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলেই জব পেয়েছে 7 মাস পরে। মানে সামনের মাসের 25 তারিখে ছেলে আসবে বাড়িতে। এখন একটু একটু করে, এমনিতেই দুর্গাপুজো চলে আসছে, একটু একটু করে না সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, বুঝেছো সোনা বন্ধুরা। দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর ওই যে ছোট্ট হাঁড়িতে অল্প একটু ভাত করেছি। আবারও আমি তোমাদের সঙ্গে আমাকে দেখাই, একটু দেখা করি। অবস্থা খুবই খারাপ, কষ্ট হয়ে গেছে প্রচুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাই বাই।